কোনো দাওয়াতুল হক মাদ্রাসায় যদি কোনো এতিম থেকে থাকে, আপনি যদি এখানের যে প্রতিষ্ঠাতা মুফতি সাঈদুর রহমান সাহেবের কাছে যায় বলেন, হুজুর একজন এতিমকে একটু দেখায় দেন আমাকে, আমি তার মাথায় হাত বুলায়া তাকে কিছু সহযোগিতা করব, তার মাথায় হাত বুলায়া তার কিছু দায়িত্ব আমি নিব। মাথায় আপনি হাত রাখলেন, হাত রাখার পরে যদি তার দায়িত্ব মাথার মধ্যে যেই চুল আছে সব তো আর আসে না, আসে। যদি তার মাথার টুপিটা খুলে পুরা মাথাটাকে আপনি হাতায় দেন, কথার কথা তার মাথার মধ্যে যদি 1000 চুল থাকে, এই শুধু একবার তার মাথায় এতিমের মাথায় হাত বুলায় দেওয়ার বিনিময় আল্লাহ তাআলা আপনার আমল নামায় 1000 সওয়াব। আমাদের সমাজে এতিম আছে না নাই? এতিম কাকে বলে? মাল্লা আবালাহু ওয়ালা উম্মালা, যার পিতা এবং মাতা নাই। তবে শর্ত আছে, মিন হাইসু শারত, শর্ত হচ্ছে যেই ব্যক্তির পিতা নাই মাতা নাই, বাপ আর মা না থাকলেই শুধু এতিম নয়, এতিম হচ্ছে তাকেই বলা হয় যেই ব্যক্তি পিতামাতা শূন্য, যার পিতামাতা নাই কিন্তু সে এখনো প্রাপ্তবয়স্ক তথা বালেগ হয়। আমাদের বিগত দিনের পলাতক প্রধানমন্ত্রীর মতো এতিম নয়, বুঝেন নাই? 70-72 বছর বয়সে 15 আগস্ট আসলে চোখের পানি ছাড়ে আর কয় পরিবার সহ সব শেষ করে দিছে, আমি এতিম। এটারে এতিম কয় না। এতিম কাকে বলে? মাল্লা আবালাহু ওয়ালা উম্মালা, যার পিতা এবং মাতা কেউ নাই, তবে শর্ত হচ্ছে সে নাবালেগ হতে হবে, প্রাপ্তবয়স্ক হয় নাই এমন হতে হবে। কিন্তু প্রাপ্তবয়স্ক, তার চুল দাড়ি সব পেকে গেছে, আর সে মিডিয়ার সামনে এসে বলে সে এতিম। এগুলা ভাওতাবাজি ছাড়া আর কিছু না। এটা একটা সেন্টিমেন্ট, এটা একটা আবেগের জায়গাকে কাজে লাগিয়ে 15 আগস্টের এই আবেগের জায়গাকে কাজে লাগিয়ে এটার এক ব্যবসা করে এই চেতনার মাধ্যমে 16 বছর বাংলার সমস্ত মানুষের উপর জুলুম আর নির্যাতন চালিয়ে গিয়েছে। সুতরাং ক্ষমতার চেয়ার পাইলেই এতিম হোক আর যেই হোক, সবাই নিজেকে নিজে বহুত কিছু মনে করে। কি বলেন? বিস্তারিত বলা যাবে না। এতিম কাকে বলে? যার পিতা এবং মাতা নাই। এখন এতিম সম্পর্কে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের পাশে দাঁড়ানোর ব্যাপারে কি বলেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান দাম্মা ইয়াতীমান মিন আবাওয়াইনি মুসলিমাইনি ইলা তাআমিহি ওয়া শারাবিহি হাত্তা ইস্তাগনা আনহু ওয়াজাবাত লাহুল জান্নাতু আলবাত্তা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি যদি কোন মুসলমান পিতামাতার সন্তান এতিমকে যদি সে খাবার পানি ইত্যাদি দিয়ে তাকে বড় করে দেয়, কি করে দেয়? কোন ব্যক্তি যদি এতিম সন্তানকে, যদি মুসলমান এতিম সন্তানকে যদি বড় করে, তার পিতামাতা না থাকার কারণে তাকে যদি বড় করে দেয়, এমন অবস্থায় হাত্তা ইস্তাগনা আনহু, সে আর অন্যের সহযোগিতার মুখাপেক্ষী আর নাই, এমন অবস্থায় যদি কোনো ব্যক্তি এতিমের দায়িত্ব নিয়ে নেয়, ওয়াজাবাত লাহুল জান্নাতু আলবাত্তা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশেষ করে ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। একজন এতিমের দায়িত্ব আপনি নিলেন, এটার দ্বারা আল্লাহর জান্নাত কি হয়ে যায়? জোরে বলেন না, কি হয়ে যায়? আচ্ছা, এতক্ষণ শুধু শুনলেন জান্নাত ওয়াজিব হয়ে যায়। এখন জান্নাতে যাওয়ার পরে আল্লাহর নবী বলেন, জান্নাত তো ওয়াজিব হইলেও ঠিক আছে, এখন জান্নাতটা কি? যেমন ধরেন যে এই এলাকার বড় একজন ব্যক্তি বলল, এখানে যে ব্যক্তি আমার এই কথা পালন করবে তাকে আমি আমার এলাকায় একটা জায়গা দিব। এখন জায়গাটা কি মেঘনা নদীর পাড়ে নাকি তার বাড়ির পাশে, এটা তো স্পষ্ট নাই, আছে? কিন্তু আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি এতিমের দায়িত্ব নিবে তার জন্য জান্নাত ওয়াজিব। আরে জান্নাত ওই নদীর পাড়ের জান্নাত না, জান্নাত তার জন্য ওয়াজিব হবে। কেমন জান্নাত? জান্নাত ওয়াজিব হবে ওই ব্যক্তি, যে ব্যক্তি এতিমের দায়িত্ব নিবে, তার জান্নাত আর আমার জান্নাত পাশাপাশি থাকবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, আন সা'দ ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا وكافل اليتيم كهاتين। হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইন ওয়া আশারা বিইসবাইহি আস-সাব্বাবাতি ওয়াল বুসতা। আল্লাহর নবী বলেন, আমি এবং এতিমের দায়িত্ব পালন করা ব্যক্তি, আমি এবং এতিমের দায়িত্ব যেই ব্যক্তি পালন করে, ওই দুই ব্যক্তি জান্নাতে এমন ভাবে থাকবো। এদিকে তাকান, আমার হাতের দিকে তাকান, সবাই হাত উঠান, এই দুইটা হাত আঙ্গুল দেখায় উঠান। বলেন তো এই দুই আঙ্গুলের দূরত্ব অনেক বেশি না কম?
কাছাকাছি না দূরে? আল্লাহর নবী বলেন, আমি এবং আমার যে উম্মত এতিমের দায়িত্ব পালন করবে ওই ব্যক্তি আর আমি জান্নাতে এমন থাকবো। ও আশারা বিইসবাইহি আস-সাব্বাবাতি ওয়াল বুসতা, সাব্বাবা মানে হচ্ছে শাহাদাত আঙ্গুল, বুসতা মানে হচ্ছে মধ্যম আঙ্গুল। আল্লাহর নবী বলেন, আমি এবং এতিমের দায়িত্ব পালনকারী ব্যক্তি জান্নাতে এমন কাছাকাছি থাকবো যেমন আমার এই দুই আঙ্গুল কাছাকাছি। সুবহানাল্লাহ। আপনার তাহলে এতিমের দায়িত্ব নিলে জান্নাত ওয়াজিব। এবার পাইলাম জান্নাতে কোন জায়গায় থাকবে? আল্লাহর নবী বললেন যে এই দুই আঙ্গুল যতটা কাছাকাছি আমি আর এতিমের দায়িত্ব পালনকারী ব্যক্তির জান্নাত ততটা কাছাকাছি। কালকে কইন সুবহানাল্লাহ। মাহফিল কি আজকেই শেষ নাকি কালকেও আছে? তাহলে সুবহানাল্লাহ আপনারা বলতেছেন না, মনে হইতেছে আগামী কালকে আছে, তো আজকের শক্তিটা সঞ্চয় করি, আগামী কালকে সুবহানাল্লাহ বলবো। কি বলেন? বিষয়টা এমন নাকি আজকেই শেষ? তাহলে শক্তি এনার্জি যা আছে সব খরচ করে সুবহানাল্লাহ বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলেই বলি আমিন। তাহলে এতিম গরিব অসহায়দের পাশে দাঁড়াইলে এত ফজিলত। আশপাশের যত মাদ্রাসা আছে, এতিমখানা আছে, এগুলোতে যায় খবর নিবেন। খবর নিয়ে হুজুরের কাছে যায় বলবেন, হুজুর পিওর এতিম কে আছে একটু দেন, দেখান, আমি তার দায়িত্বটা নিতে চাই। বুঝেন নাই? আমি তার দায়িত্বটা নিতে চাই। বলবেন হুজুর রাষ্ট্রীয়ভাবে এতিমখানা আছে তাদেরকে দেই। আরে ভাই, রাষ্ট্রীয়ভাবে এতিমখানা যাদের আছে তারা কি আপনার এই টাকাগুলোকে নিয়ে এতিকের পিছনে খরচ করবে নাকি কানাডা আর সুইস ব্যাংকে যেয়ে বাড়ি করবে আর টাকা জমাবে? এটার তো কোনো নিশ্চয়তা। কারণ বিগত 16 বছরের দরবেশ বাবাদেরকে আমরা দেখেছি। দরবেশ বাবা চিনেন তো? হ্যাঁ, আমাদের দেশের পদ্মা সেতু দুর্নীতি টুর্নীতি সব করেও করতে খরচ করা হয়েছে মাত্র 32,000 কোটি টাকা। কত টাকা ধরলাম সব খরচ হয়েছে। আর আমাদের দরবেশ বাবা তিনি একাই ব্যাংক থেকে লুট করে টাকার পাচার করেছেন 36,000 কোটি টাকা। কত টাকা? তাহলে আপনি তাদের উপর আস্থার বিশ্বাস রাখবেন কিভাবে? আস্থার বিশ্বাস রাখতে হবে ওই সমস্ত মানুষদের উপরেই যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধানকে দুনিয়ার জমিনে মেনে চলে, যারা মানুষের হক ঠিকমতো আদায় করে, আল্লাহর হকও ঠিকমতো আদায় করে। ওই সমস্ত উলামায়ে কেরামের উপর আস্থা রেখেই আপনি তাদের হাতেই এতিম এবং মিসকিন আর অসহায়দের জন্য দিতে পারেন। তাহলেই আপনার জায়গা মতো ঠিকমতো আপনার টাকাগুলো খরচ হবে। আর যদি ওই সমস্ত দুর্নীতিবাজদের হাতে দেন, তাহলে দুর্নীতিবাজরা যেমন রাষ্ট্রের সম্পদকে চুরি করে, জনগণের সম্পদকে চুরি করে, তারা এই দেশে থাকতে চায় না। তারা তাদের সন্তান সন্ততি সহ কানাডার বেগম পাড়ায় গিয়ে বসবাস করার জন্যই তারা এই দেশের সমস্ত টাকা পয়সা পাচার করে পাঠায় দেয়। ঠিক কিনা? সুতরাং সম্পদ খরচ করব মুত্তাকি পরহেজগার ব্যক্তি যারা আছে তাদের মাধ্যমে এতিম গরিব অসহায়দের পিছনে রাজি আছি তো ইনশাআল্লাহ। এতিমের দায়িত্ব সম্পর্কে আরেকটা ফজিলতের হাদিস শুনাই। আল্লাহর নবী সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান মাসাহা রাসা ইয়াতীম, কোন ব্যক্তি যদি কোন এতিমের মাথায় হাত বুলায় দেয়, কোন ব্যক্তি যদি এতিমের মাথায় কি বুলায় দেয়? জোরে বলেন। কোন ব্যক্তি যদি এতিমের মাথায় হাত বুলায় দেয়, মান মাসাহা রাসা ইয়াতীম লাম ইয়ামসাহু ইল্লা লিল্লাহ, তবে এই হাত বুলানোটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, এরা ইফতার মাহফিল করে রমজানে মানুষকে ইফতার বিতরণ করে, আছে না নাই? রমজান আসলে যাকাতের লুঙ্গি দেয় আর শাড়ি দেয়, মানুষকে সিরিয়াল ধরায়, আছে না নাই? কথা কয় না? কোরবানির বিশাল বড় পশু জবাই করে ইউটিউবার আর সাংবাদিক খবর দিয়ে ছবি তোলায় আর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে, আর মানুষকে গোস্তের টুকরা দেয়, 2 টুকরা 1 কোয়া করে গোস্ত দেয় দিয়া, তার পরের দিন সোশ্যাল মিডিয়াতে তার শিরোনাম হয় অমুক দানবীর এত মানুষকে গরুর গোস্ত দিছে। আছে না নাই? বলেন তো, এই মানুষ এই কাজগুলো কি মানুষকে দেখানোর জন্য না আল্লাহর জন্য? কার জন্য হতে হবে বলেন? কিন্তু এই পদ্ধতিতে যারা করে এটাকে আল্লাহর জন্য করে না মানুষের জন্য বলে। কারণ সে যদি এই বছর রমজানে মানুষকে সিরিয়াল ধরায় যাকাত না দেয়, মানুষকে সিরিয়াল ধরায় যদি কোরবানির গোশত না দেয়, পরের বছর কোরবানির আগে তার নামের শুরুতে গরিবের বন্ধু লেখার সুযোগ হবে না। কথা কয় না? ঠিক কিনা? কারণ এই বছর যদি সে মানুষকে বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে সহযোগিতা কইরা যদি প্রকাশ না করে, তাহলে পরের বছর তার নামের শেষে বিশিষ্ট সমাজসেবক লেখা যাবে না। এই জন্য সে মানুষকে দেখানোর জন্য করে, পরের বছর বিশিষ্ট সমাজসেবক আর গরিবের বন্ধু মেলাইয়া তার নামটাকে পোস্টারে লাগায়। এর পরের বছর আগামী বছর নির্বাচনে এমপি ইলেকশনের দোয়া চাই। মতলব আর উদ্দেশ্য বুঝে আসতে তো
আর যারা আল্লাহর জন্য করবে এরা মানুষের ডাক ঢোল পিটাবে না। এজন্য এতিমের হাত বোলানো, মান মাসাহা রাসা ইয়াতিমিন লাম ইয়ামসাহু ইল্লা লিল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোন এতিমের মাথায় হাত বুলায় দেয়, ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য, লাম ইয়ামসাহু ইল্লা লিল্লাহ, এতিমের মাথায় যদি হাত বুলায় দেয় একমাত্র আল্লাহর জন্য, কানা লাহু বিকুল্লি শাআতিন মাররাত আলাইহা ইয়াদুহু হাসানাত, তাহলে তার মাথায় যতগুলা পশম আছে, যার মাথায় যতগুলা চুল আছে, প্রত্যেকটা চুলের বিনিময়ে তার আমলনামায় সওয়াব লেখা হতে থাকে। আচ্ছা বলেন তো, আপনি যদি মাদ্রাসায় যান, জৈনপুর মাদ্রাসায় যদি কোনো দাওয়াতুল হক মাদ্রাসায় যদি কোনো এতিম থেকে থাকে, আপনি যদি এখানের যে প্রতিষ্ঠাতা মুফতি সাইদুর রহমান সাহেবের কাছে যায় বলেন, হুজুর একজন এতিমকে একটু দেখায় দেন আমাকে, আমি তার মাথায় হাত বুলায়া তাকে কিছু সহযোগিতা করব, তার মাথায় হাত বুলায়া তার কিছু দায়িত্ব আমি নিব। মাথায় আপনি হাত রাখলেন, হাত রাখার পরে যদি তার দায়িত্ব, মাথার মধ্যে যে চুল আছে সব তো আর আসে না, আসে, যদি তার মাথার টুপিটা খুলে পুরা মাথাটাকে আপনি হাতায় দেন, কথার কথা তার মাথার মধ্যে যদি 1000 চুল থাকে, এই শুধু একবার তার মাথায়, এতিমের মাথায় হাত বুলায় দেওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 1000 সওয়াব লিখে দিবে। কি বলেন বলেন তো, আমাদের সমাজের মধ্যে এতিম, গরিব, অসহায় যারা আছে এরা অবহেলিত কিনা? এই যে শীতের দিন আসতেছে, দেশের হাজারো এতিমখানা আছে এরকম, দেখবেন এরা ভালো একটা শীতের কাপড় পরার জন্য তাদের ব্যবস্থা থাকে না, ভালো কম্বল গায়ে দেওয়ার জন্য তাদের কোনো ব্যবস্থা থাকে না। খোঁজ নিবেন, খোঁজ নিয়ে নিয়া এতিম, গরিব, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? শুধু তাই নয়, এতিম, গরিব, অসহায় এলাকায় যে সমস্ত মানুষগুলো আছে তাদেরও খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? তবে এই সমস্ত কিছু হতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এখন দেখেন, কিছু কিছু মানুষ আছে এতিমের দায়িত্ব নেয়, এতিমের দায়িত্ব নিয়ে এতিমের পিছনে খরচ করে 5 টাকা আর তার নিজের পকেটে ঢুকায় 20 টাকা। আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট বলেন, ওয়ালা তাকুলু মালাল ইয়াতীম, সাবধান সাবধান, তোমরা এতিমের মালকে কখনো ভক্ষণ করো না, এতিমের সম্পদকে কখনো খেয়ে ফেলো না। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, নিশ্চয়ই যে সমস্ত মানুষগুলো এতিমের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করে নেয়, এতিমের সম্পদকে অন্যায়ভাবে লুণ্ঠন করে নেয়, এতিমের সম্পদ দিয়ে সে নিজের পেটে ভালো ভালো খাবার দেয়, সে ভালো খাবার দেয় না। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই সে এতিমের মাল খায় না, সে জাহান্নামের আগুনকে তার পেটের মধ্যে ঢুকায় নেয়। ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, যারা গরিব অসহায় মানুষের হক মেরে দিয়ে, যারা মানুষের সম্পদকে লুণ্ঠন করে নিয়ে নিজে ভালো খায়, নিজে ভালো থাকে, নিজে আরাম করে, ওই সমস্ত মানুষগুলো তাদের পেটের মধ্যে পোলাও, কোরমা আর গোশত আর বিরিয়ানি দেয় না, বরং তারা এগুলার আড়ালেই জাহান্নামের আযাব, জাহান্নামের আগুনকে তাদের পেটের মধ্যে ঢুকায় নেয়। এই জন্য এতিম, বড় ভাই মারা গেছে, বড় ভাই ছোট ভাই আছে, ছোট ভাই বড় ভাইয়ের সম্পদগুলা ঠিক মতো বুঝাই দিতে চায় না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাই মারা গেছে, এক ভাই আরেক ভাইয়ের সম্পদকে এতদিন পর্যন্ত খাইছে, এখন ভাইয়ের এতিম এতিম সন্তান আছে, ছোট ছোট সন্তান আছে, এই সন্তানদেরকেও তারা দিতে চায় না। এরকম আছে না নাই? চিন্তা করেন, আপনি বড় ভাই অথবা ছোট ভাইয়ের সম্পদকে ছোট ভাইয়ের ইন্তেকালের পরে জবরদখল করে খাচ্ছেন না, আপনি জাহান্নামের আগুন খাচ্ছেন। এরপরেও কোরআন এবং হাদিসের এই ধরনের কথাগুলো শোনার পরেও যে সমস্ত মানুষের দিলের মধ্যে পরিবর্তন আসবে না, যে সমস্ত মানুষের দিলের ভিতরে ভয় আসবে না, তাদের জন্য জাহান্নামের আযাব অচিরেই অপেক্ষা করছে। সে মরতে দেরি, জাহান্নামের আযাবের মধ্যে পড়তে দেরি হবে। কি বলেন, ঠিক কিনা? এই যে কোরআন এবং হাদিস থেকে যেই কথাগুলো বললাম, একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করব।